সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, মাঠে ফিরতে মরিয়া আওয়ামী লীগ। কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? বাংলাদেশের রাজনীতিতে আবারও আসছে নতুন উত্তেজনা। আগস্টেই কি ঘোষণা হবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল? অক্টোবরের শেষেই কি শুরু হবে ভোট? আর এই নির্বাচনকে ঘিরে কেন নতুন করে আলোচনায় আওয়ামী লীগ? আজকের ভিডিওতে জানবেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সর্বশেষ সব তথ্য এবং রাজনৈতিক অঙ্গনের বড় সমীকরণ। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাসে স্থানীয় সরকার নির্বাচনে তফসিল ঘোষণা করা হতে পারে। এরপর অক্টোবরের শেষ ভাগ থেকেই ধাপে ধাপে শুরু হতে পারে ভোট গ্রহণ। তবে কোন নির্বাচনটি আগে হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনের মতে নিয়ম অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হওয়াই সবচেয়ে বাস্তবসম্মত। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং সর্বশেষে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সরকারও জানিয়েছে আগামী 1 বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ এবং দেশের 13টি সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এবারের নির্বাচনে থাকছে বেশ কিছু বড় পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলীয় প্রতীকের নির্বাচন হবে না, অর্থাৎ নৌকা, ধানের শীষ কিংবা অন্য কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। প্রার্থীরা স্বতন্ত্র পরিচয়ে সাধারণ প্রতীক নিয়ে ভোট করবেন। এছাড়া নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে। পোস্টার ভিত্তিক প্রচারণাও বাতিলের প্রস্তাব রয়েছে। অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ থাকছে না। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। আর এসব পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশন খুব শিগগিরই সংশোধিত বিধিমালার খসড়া জনমতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করবে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিষয়ে। নির্দলীয় এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে মাঠে নেমেছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে সক্রিয় রয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। নির্বাচন কমিশন বলছে, কোনো ব্যক্তি যদি আইনি শর্ত পূরণ করেন তাহলে তিনি কোন দলের সঙ্গে যুক্ত সেটি নির্বাচনের বিবেচ্য বিষয় নয়, অর্থাৎ যোগ্যতা থাকলে যে কেউ প্রার্থী হতে পারবেন। এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের অনেক নেতা স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করতে পারে। যদিও বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, আইনগত অবস্থা এবং সংশ্লিষ্ট প্রার্থীদের যোগ্যতার উপর। বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বেছে নেওয়ার ভোট নয়, বরং তৃণমূল রাজনীতির নতুন শক্তির ভারসাম্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, আগস্টে সত্যিই কি তফসিল ঘোষণা হয় নাকি সময়সূচিতে আসে নতুন পরিবর্তন? আপনার মতে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও প্রতিযোগিতাপূর্ণ হবে? আর এতে দেশের রাজনৈতিক সমীকরণ কতটা বদলাতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নির্ভরযোগ্য রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।